সোনার মদিনার সরজমিনে আমার আপনার নবীর লাডলা দুলারা নওয়াসায়ে রাসূল মা ফাতেমার নয়নের পুতুল হযরতে সাইয়্যিদানা হাসনাইন কারিমাইন 6 থেকে 7 বছর বয়স এ কচি কচি বাচ্চা দুটি বাড়িতে শুনতে পেলেন যে আজকে মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববী শরীফের মধ্যে এলান হয়ে গেছে যে আগামী সকাল বেলাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। যার কারণে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা ওনারাও রাস্তা থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে গেলেন। যেমনই মদিনা রাস্তায় নেমেছেন দেখতে পাওয়া যাচ্ছে মদিনার কচি কচি বাচ্চারা রাস্তায় খুশি মানাচ্ছে, আনন্দ উপভোগ করতেছেন। কি বলে জানেন? বলে ভাই বলো তো আগামী কালকে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, তোমার বাবা তোমার জন্য নতুন জামা কাপড় কিনেছে রে। আল্লাহু আকবার কবীরা। একটা বাচ্চা বলছে ভাই রে আমার আব্বা আমার জন্য নতুন জামা এনেছেন। ওই ছেলেটা আবার তাকে ফিরিয়ে জিজ্ঞাসা করছে ভাই তোমার বাবা তোমার জন্য কি কিনেছে? বাচ্চাটা বলছে ভাই আমার জন্য আমার আব্বা নতুন জামা কিনেছে, আমিও নতুন জামা পরে সকালে ঈদের ময়দানে যাব। এ বিরাদার, মা ফাতেমার নয়নের তারা হাসনাইন কারিমাইন যেমনই মদিনার গলিতে বেরিয়েছেন, বাড়ি থেকে রাস্তায় নেমেছেন, শুনতে পাওয়া যাচ্ছে মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা একে অপরের সঙ্গে আলোচনায় মতো মগ্ন হয়ে গেছে। ওরা বাবার কথা বলছে, বাবা নতুন জামা কিনেছে, কালকে নতুন জামা পরে ময়দানে যাব ঈদের নামাজ আদায় করতে। মা বোনেরা, জান্নাত রানীর দুটা বেটা হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমামে হাসান আর হোসেন বলা বলি করছেন ভাই রে আমাদের বাবা কি আমাদের জন্য নতুন জামা কিনেছেন রে, আগামী কালকে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আমাদের বাবা যদি নতুন জামা না কিনেন রে আমরা কি ওই চিরা ফাটা জামা পরে মদিনার ঈদগাহে যাব ঈদের নামাজ পড়তে। এক ভাই বলছে দাদা গো আমার আব্বা যদি নতুন জামা কিনে থাকতেন আম্মা কেন আমাদেরকে বলেন নাই? আল্লাহু আকবার কবীরা। দুই ছেলে বলছে ভাই রে চলো বাড়িতে যাব মাকে জিজ্ঞাসা করব। এই বলে আর মদিনার রাস্তায় থাকলেন না বাবা, ইমাম হাসান হোসেন বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। বাড়ির মেন দরজায় গিয়ে আম্মা জান বলে যেমনই ডাক দিয়েছে মা ফাতেমা লাব্বাইক প্রেজেন্ট বলে বেটাদের ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেলেন। বলে আম্মা গো আম্মা জান একটা কথা জিজ্ঞাসা করব আম্মা। হযরতে সাইয়্যিদা ফাতেমা বলেন বেটা কি কথা রে? বলে আম্মা গো আজকে হলো পবিত্র মাহে রমজানুল মুবারক শেষ হয়ে গেল, শাওয়াল মাসের চাঁদ উঠে গেছে, সকাল বেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আম্মা বলেন তো আমাদের আব্বা আমাদের জন্য নতুন জামা কি কিনেছে? কচি কচি বাচ্চা দুটো নতুন জামার কথা যেমনই জিজ্ঞেস করা মা ফাতেমার অন্তরে আঘাত লেগে গেল। হযরতে গেরামি মা ফাতেমা তুজ-জাহরার দিলে ব্যথা হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমার কচি কচি বেটা দুটি নতুন জামার কথা জিজ্ঞাসা করলো। কেন জিজ্ঞাসা করলো গো? নিজের ব্যথাকে নিজের সিনায় চুপিয়ে রেখে হযরতে মা ফাতেমা দুই বেটাকে জিজ্ঞাসা করলেন বেটা বেটা রে এই আমার লাডলা দুলদুলারা বেটা হঠাৎ করে নতুন জামার কথা ব্যাপারটা কি রে? বলে আম্মা গো আগামী সকাল বেলা ঈদের নামাজের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আমরা যে বিশ্ব নবীর নাতি গো মা ফাতেমা জান্নাত রানীর বেটা গো শেরে খোদা মুশকিল কুশার বেটা গো আমাদের জন্য কি নতুন জামা কাপড় কিনা হয় না? বলে কেন রে বেটা? বলে আমরা এই মুহূর্তে মদিনার
রাস্তায় বেরিয়েছিলাম মা, মদিনার নবী দিওয়ানার সাহাবীর ছেলেরা আল্লাহু আকবার কবীরা একে অপরের সঙ্গে বলাবলি করছে। তাদের বাবা নতুন নতুন জামা কিনে দিয়েছে, তারা সকালে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে। আর আমাদের বাবা কি আমাদের জন্য নতুন জামা কিনেননি গো মা? যদি না কিনেছেন, আমরা কি ওই চিরা ফাটা জামাটাই পরে ঈদের ময়দানে যাব? এই জন্য জিজ্ঞেস করছি মা, বলেন তো নতুন জামা কি কিনা হয়েছে? মা ফাতেমা, মা আপনাদেরকে বলবো শুনেন, মা ফাতেমা ছেলে দুটিকে বুঝাচ্ছেন, বেটা না। মা ফাতেমা বলেন, বেটা রে, তোমার আব্বার পকেটে অতটা পয়সা নেই রে বেটা, যে তোমাদের জন্য নতুন জামা কাপড় কিনে আনবেন। জামা কিনা হয়নি। হযরতে মা ফাতেমা যেমনই না বলেছেন, বাচ্চা দুটির চোখে পানি, আর বলছেন, আম্মা গো, আমরা কি তাহলে নতুন জামা পাবো না? সকাল বেলাতে মদিনার ছেলেরা নতুন নতুন জামা পরে ঈদগাহে যাবে, আর আমরা দয়ার নবীর নাতি হয়ে, মায়ার নবীর নাতি হয়ে আমরা ওই তালি লাগা চিরা ফাটা জামা পরে ময়দানে যাব গো মা। মা ফাতেমা দুই বেটাকে কোলে তুলে সিনায় জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে চোখের পানি মুছিয়ে বলছেন, বেটারে, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর করে থাকে আল্লাহ নিশ্চয় সবুরকারীদের সঙ্গে রয়েছেন। এই বেটা শোনো, এখন সারা রাত বাকি আছে বেটা, চলো ঘরে চলো, রাত হয়ে গেল রে বেটা, একটু দুমুঠ খাবার খেয়ে নাও রে, আর চলো বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো বেটা। বাচ্চা দুটি বলছেন, আম্মা গো, ঘরে যাব ঠিক আছে, রাত সারা রাত পড়ে আছে ঠিক আছে, কিন্তু আম্মা একটা কথা বলেন তো, যদিও জামা কিনা হয়নি, আমাদের জন্য কি নতুন জামার কাপড় কিনা হয়েছে? বলে, না বেটা, কাপড়ও কিনা হয়নি। বাচ্চা ছেলে দুটি বলেন, আম্মা গো, এখন পর্যন্ত যাদের কাপড় কিনা হয়নি, তাহলে কাপড়টা কিনবে কখন? আর আপনার কি বলে, দর্জিকে দেবে কখন? দর্জি কাটবে কখন? আর সেলাই কখন করবে? আমরা কখন পড়বো? সকালেই তো নামাজ। মা ফাতেমা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে গেলেন। ঘরে যা খাবার ছিল বাবা, দুই বাচ্চাকে নিজের হাতে করে কোলে বসিয়ে মুখে করে খাইয়ে দিলেন। আর গেলেন বিছানাতে, বাচ্চা দুটোকে, ইমাম হাসান হোসেনকে বিছানায় ঘুম পাড়িয়ে দিলেন, মাথায় হাত বুলাচ্ছেন। মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু মোবারক বইছে। আল্লাহ, সকাল বেলাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আর মদিনার সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা নতুন নতুন জামা কাপড় পরে যাবে ঈদের নামাজে। আর আমার দুটা বেটা যদি নতুন জামা না পাই, তাহলে ওই বাচ্চাদের জামা দেখে যদি আমার বেটা দুটি কাঁদে, আমি মা হয়ে বাচ্চার চোখে পানি কি করে দেখব? আমি মা বাচ্চার কান্না সইতে পারবো না। মা বোনেরা, জান্নাত রানী ফাতেমা বেটা দুটোকে ঘুম পাড়িয়ে দিয়ে ওযু বানালেন। তারিখ বলতেছে, মদিনার সমস্ত বাড়ির মেয়েরা বিছানায় ঘুমিয়ে গেছে, লোকেরা ঘুমিয়ে গেছে বাবা। আমার মা ফাতেমা মুসাল্লা হাতে নিয়ে ইবাদত খানায়, যেই রুমে উনি ইবাদত করতেন আল্লাহ, ওই রুমে মুসাল্লা বিছিয়ে দিলেন। আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আল্লাহ গো, আপনার কাছে কিছুর কমি নাই মাওলা। আগামী সকাল বেলাতে হবে ঈদের নামাজ,
আর আমার দুটি ছেলে যদি নতুন জামা না পায়, বাচ্চাদের জামা দেখে যদি কাঁদে, আমি মা হয়ে সইতে পারবো না। তবে আল্লাহ, আপনার কাছে কিছুর কমি নাই মাওলা। আমার স্বামী গরিব মানুষ, বাচ্চাদের জন্য নতুন জামার ব্যবস্থা করতে পারেন নাই। আল্লাহ গো, আপনার কাছে তো কিছুর কমি নাই মাওলা। আপনি দয়া করে আমার দুইটা ছেলের জন্য জামার ব্যবস্থা করে দেন। হে মা বোনেরা, আমার সঙ্গী সাথীরা গো, ভাইরা, দাদারা, চাচারা গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রানীর উঠা হাতের লাজ রেখে নিলেন। আল্লাহ পাক গায়েব থেকে জিবরিলে আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল রে, জিবরিল, দেরি করিস না। ওই দেখ মদিনা শরীফে আমার হাবিবুল্লাহ পয়গম্বরের বেটি জান্নাত রানী ফাতেমা আমি আল্লাহকে দয়ালু বলে ডাক দিয়েছে, রহমান বলে ডাক দিয়েছে, করিম বলে ডাক দিয়েছে। হে জিবরিল, ফাতেমার ছেলে দুটোর জন্য আমার দরবারে ভিক্ষার জন্য হাত তুলেছে। হে জিবরিল, যাও যাও, আর দেরি করিও না। আমি আল্লাহ ফাতেমার কান্না নিজের দরবারে কবুল করে নিয়েছি রে। যাও জিবরিল, জান্নাতে চলে যাও, আর জান্নাতের মধ্যে গিয়ে ওই ছেলে দুটার জন্য, ফাতেমার বেটা দুটোর জন্য দুটো জামা নিয়ে নাও, আর নিয়ে ফাতেমার বাড়ির দরজায় চলে গিয়ে হযরতে ফাতেমাকে জামার জোড়া দুটো দিয়ে এসো। জিবরিল আমিন অর্ডার পেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর জিবরিল আমিন জান্নাতে গেলেন, দুটা জামার জোড়া নিলেন বাচ্চা দুটোর জন্য, জান্নাতি জামা। আর জামার জোড়া নিয়ে বাবা যেমনই জিবরিল যাবেন, আল্লাহ বলছেন, এই জিবরিল দাঁড়া। গায়েব থেকে ডাক দিচ্ছেন, মাওলা জিবরিল দাঁড়া। জিবরিল দাঁড়ালেন। মাওলা বলুন, হুকুম করুন। বলে, আরে তুই যে জামার জোড়া দুটো নিয়ে যাচ্ছিস, ওটা তো নবীর বেটি, আমার বন্ধুর বেটি, যেমন তেমন লোকের বেটি না। তুই যে যাচ্ছিস, তুই গিয়ে বলবি যে আমি দুটো জামা নিয়ে আসলাম ফাতেমা হাসান হোসেনের জন্য, নিয়ে নাও, নিয়ে নাও। ফাতেমা তো নিবে না। যদি তোকে ফাতেমা জিজ্ঞেস করে যে তুমি কে আছো, কি বলবি? হযরতে জিবরিল আমিন উনি বলছেন, মাওলা এটা আপনি ভালো জানেন, কি বলবো আপনি বলে দেন। আহা, আমার আল্লাহ বলে দিচ্ছেন ফেরেশতাদের সরদারকে, যারা আলে নবীর গুস্তাখ আছো, আলে নবীর সঙ্গে দুশমনী রাখো, শোনো আলে নবীর শান দেখো বাবা। হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন, হে জিবরিল যা ফাতেমার বাড়ির দরজাতে যা, আর ফাতেমাকে যখন তুমি ডাক দেবে, আমার নবীর বেটি ফাতেমা দরজায় এসে দাঁড়াবে। পর্দার মধ্যে থেকে জিজ্ঞাসা করবে, তুমি কে আছো গো? হে জিবরিল শোনো, ফাতেমার উত্তরে বলবে, ওগো ফাতেমা, আমি একজন ইমাম হাসান হোসেনের দর্জি এসেছি, আল্লাহর হুকুমে ইমাম হাসান হোসেনের জন্য দুটো জামা এনেছি, আল্লাহর ওয়াস্তে জামা দুটো নিয়ে নাও। হে জিবরিল, যখন তুমি বলবে আমি হাসান হোসেনের দর্জি আছি, আল্লাহর হুকুমে এসেছি, দেখবে আমার নবীর বেটি ফাতেমা জামাটা নিয়ে নেবে। জিবরিল চলে এলেন, ফাতেমার বাড়ির দরজায় ভোরবেলা আওয়াজ দিচ্ছেন, ফাতেমা দরজার আপনার কি বলে মধ্যে দাঁড়ালেন, পর্দার মধ্যে দাঁড়িয়ে ফাতেমা জিজ্ঞাসা করছেন, ওগো কে আছো? বাহির থেকে যিনি প্রতীক হয়ে এসেছেন উনি বলছেন, জিবরিল আমিন বলছেন, হে ফাতেমা শোনো, আমি হাসান হোসেনের দর্জি এসেছি, আল্লাহর হুকুমে দুটা জামা নিয়ে এসেছি, আল্লাহর ওয়াস্তে জামা দুটো নিয়ে নাও। হে মা বোনেরা গো, দরজা খোলার দরকার পড়লো না, অল্প করে দরজাটা খুলে দিলেন। আর আপনার
কি বলে পর্দার সহিত হাতের মধ্যে পর্দা রেখে হাতটাকে কাপড়ে ঢেকে আমার নবীর বেটি ফাতেমা শুধুমাত্র হাতটা বের করলেন, ওই সাইড থেকে জিবরিল আমিন হযরতে ফাতেমার হাতে জামা দিয়ে চলে গেলেন। হে বেরাদার, হযরতে ইমাম হাসান করিমাই বিছানাতে আছেন, জামা দুটো ঘরের মধ্যে রাখা হলো, তাকে রেখে দেওয়া হলো। মা ফাতেমা চট করে গোসলখানায় পানির ব্যবস্থা করলেন, ছেলে দুটোকে ডাক দিলেন, বেটা চলো গোসল করো। হাসান করিমাইন বলছেন, আম্মা জামার ব্যবস্থা হয়েছে, ভুলেনি, বাচ্চা ছেলে তো। বলে, বেটা আল্লাহর রহমত, আল্লাহর কাছে কিছু কমই নেই, আমি গোসলখানায় পানি রেখেছি, বেটা চলো আগে গোসল করো, তোমার নানা জান হয়তো বেরিয়ে যাবে, উনি আসলে আবার ওনাকে দেরি করানো যাবে না, তোমরা তাড়াতাড়ি গোসলটা সেরে নাও। আম্মা জামা? বলে, বাবা ব্যবস্থা হয়ে গেছে, আগে গোসল তো সারো। ছেলে দুটি খুব খুশি, নতুন জামার ব্যবস্থা হয়েছে। আল্লাহ আল্লাহ, খুশি খুশি গোসল করলেন। মা ফাতেমাতুজ জাহরা ওনাদের মাথায় চিরুনি করে দিচ্ছেন। এহেন অবস্থায় দয়ার নবী এসে বিরাজমান। ফাতেমা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুললেন, নবীকে বাড়িতে নিলেন। আরে আমার নাতি দুটো কই বেটি? বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতেই, ঘরেই আছে, দাও আমাকে তৈরি করে দাও, আমি দুই নাতিকে নিয়ে ঈদগাহার ময়দানে যাব ঈদের নামাজ আদায় করতে। হযরতে গেরামি আমার মা ফাতেমা বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটুখানি সময় দেন, খালি জামা দুটো পরিয়ে দিই আর আপনার সঙ্গে দিয়ে দেব। ঠিক আছে মা, যা। ঘরের মধ্যে নিয়ে গেলেন। ইমাম হাসান আর হোসেনকে যে দুটো জামা পাওয়া গেছে, এই জামার রং কিতাবে লেখা আছে দুধের চাইতে বেশি সাদা, সাদা রঙের জামা, জান্নাতি জামা। এখন হাসান বলছে এই জামা আমি নেব না, আর হোসেন বলছে এই রঙের জামা আমিও নেব না, মানে এই রং আমরা নেব না। দেরি হচ্ছে, নবী পাক ডাক দিলেন, ফাতেমা দেরি কেন হচ্ছে মা? মা ফাতেমা বাইরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি করব উপায় খোঁজ করে পাচ্ছি না। হুজুর কি হলো রে বেটি বল? বলে, ইয়া রাসূলুল্লাহ খবরটা এই, এক তো জামা ছিল না, জামা কোনো একজন আল্লাহর বান্দা এসে দিয়ে গেছেন, জামা দুটো আছে সাদা রঙের, কিন্তু আপনার নাতি দুটো সাদা রঙের জামা কেউ নিবে না। নিয়ে এসো মা, জামা নিয়ে এসো, বাচ্চা দুটোকে নিয়ে এসো। হাসান সামনে দাঁড়ালেন, হোসেন সামনে দাঁড়ালেন। আমার প্রিয় নবী বললেন, ভাই হাসান তুমি কোন রঙের জামা নেবে? হুসাইন তুমি কোন রঙের জামা নেবে? এ বেরাদার, আমার ইমাম হাসান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সাদা রঙের জামা নেব না, আমি লাল, আপনার কি বলে সবুজ রঙের জামা নেব। হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সাদা রং নিব না, আমি লাল রঙের জামা নেব। এ বেরাদার, আমার মায়ার নবী মা ফাতেমাকে লক্ষ্য করে বললেন, রে বেটি দাও হাসানের জামা আমাকে দাও। যেমনই আমার নবীর হস্ত মোবারকে এসেছে, আমার নবীর হস্ত মোবারক লাগার বরকতে আল্লাহ পাক জামাটাকে একেবারে সঙ্গে সঙ্গে সবুজ রঙে পরিণত করে দিলেন। সাদাটা সবুজ হয়ে গেল, হুসাইনের সাথে নবীর স্পর্শ হলো, ওই জামাটা লাল হয়ে গেল। এতক্ষণ নবীর মুখে হাসি ছিল, বাচ্চা দুটোকে জামা দিয়ে দেওয়া হলো, পছন্দের জামা পাওয়া গেছে, পছন্দের কালার পাওয়া গেছে। ইমাম হাসান হোসেন খুশি খুশি জামা পরছেন বাবা, কিন্তু আমার নবী নন্দিনী জান্নাত রানী ফাতেমা আমার বিশ্ব নবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে আছে। মা ফাতেমা দেখছেন আমার মায়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু মোবারক বয়ে পড়ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বাচ্চা দুটি খুশিতে জামা পড়ছে। আমার মা ফাতেমা নবী পাককে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম হুজুর? কেন রে মা? বলে, হুজুর বুঝতে পারলাম না আমার মায়ার নবীর চোখে কেন পানি এসেছে, আপনি কাঁদছেন কেন, কারণটা কি জানতে পারি? আমার বিশ্ব নবী বলেন, বেটি রে কান্নার কারণটা বলে দিচ্ছি,
তুই কি জানিস রে মা, তোকে আজকে জামাটা দিয়ে গেছে কে? বলে হুজুর আমি জিজ্ঞেস করলাম, উনি বলেছেন আমাকে আমি একজন দর্জি এসেছি হাসান হোসেনের জন্য জামা নিয়ে, আল্লাহর হুকুমে আপনি জামাটা নিয়ে নেন। ফাতেমা বলছেন আমি জামাটা নিয়ে নিলাম, দর্জি বলে আমাকে পরিচয় দিয়েছে, আমি জামা নিয়েছি হুজুর, আল্লাহর ওয়াস্তা দিয়েছে ফলে জামা নিয়েছি। তবে আমার নবী বলেন বেটি রে, ওটা দুনিয়াবি দর্জি ছিল না রে, দুনিয়ার কোনো মানুষ ছিল না বেটি। তবে কে ছিল ইয়া রাসূলুল্লাহ? বলে বেটি রে, তোর বেটা দুটোর জন্য আজকে যেই লোকটা দর্জি সেজে তোর বাড়ির দরজাতে এসে জামা দিয়ে গেছে, ওটা দুনিয়ার কোনো লোক নয়, কোনো মানব নয় রে, আল্লাহর হুকুমে ফারিস্তাদের সর্দার জিবরিল আমিন তোমার বাড়ির দরজাতে এসেছিল। জিবরিল এসেছিলেন, আল্লাহু আকবার কবীরা, জিবরিল জামা দিয়ে গেছে। তো হুজুর এজন্যই আপনি কাঁদছেন? বলে না, এজন্য না। তো হুজুর আপনার চোখে পানি কেন? এই কারণটা জিজ্ঞেস করছিলাম। আমার মায়ার নবী বলেন বেটি ফাতেমা, তুমি কি জানো বেটি? কি ইয়া রাসূলুল্লাহ? বলে তোমার বড় বেটা হাসান আজকে সবুজ রঙের জামা পছন্দ করেছে, আর তোমার ছোট বেটা হুসাইন লাল রঙের জামা পছন্দ করেছে, তার কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এর কারণটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন, ভালো জানেন। আমার মায়ার নবী বলেন বেটি রে, এ জান্নাত রানী ফাতেমা শোনো মা, তোমার বড় বেটা হাসানের বাপ এই সোনার মদিনাতে একদিন জহর পান করে, পিস পান করে জামে শাহাদাত পান করবে। কিভাবে পিস পান করবে, কিভাবে কষ্টের সহিত তার আত্মাটা হাজরাতে মালাকুল মউত নিয়ে যাবে, আমি নবী আমার চোখের সামনে ভেসে যা উঠেছে, আমি দেখতে পাচ্ছি রে বেটি। আর তোর ছোট বেটা হুসাইন একদিন কারবালাতে যাবে, নিজের গলা কাটিয়ে দেবে ইসলামের জন্য, রক্তে লালে লাল হয়ে যাবে, কারবালার ময়দানে রক্তের বন্যা বয়ে যাবে। বেটি ফাতেমা, তোর বেটা হাসান জহর পানে আপনার কি বলে শাহাদাত বরণ করবে, আর ছোট বেটা রক্তে লাল হয়ে শাহাদাত বরণ করবে। যার কারণে তারা আজকে সবুজ রং আর লাল রংটা পছন্দ করেছে বেটি। তোর বেটা দুটোর শাহাদাত আমি নবীর চোখের সামনে ভেসে উঠেছে রে, আমি যার কারণে কান্না আরম্ভ করেছি, আমার চোখ থেকে যার ফলে পানি বেরিয়েছে। বেরাদার বাবা ভাইরা, এই ঘটনা পড়ে আজ থেকে প্রায় 9-10 বছর আগে একটা নাত লিখেছিলাম আমি, আমার নিজের লেখা। দুটা লাইন শুনে নেন। কে এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি বেটে দাও, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। যারা রোজা করেন তাদের অবস্থা এটা হয় কি, মাহে রমজান যখন নেই গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়, আর কি ফিরে ওই পাবে তারে হায়াত যদি তার শেষ হয়ে যায়, ও শেষ হয়ে যায়। উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবার, মিটে যায় মনসাদ
মিটে যায় মনসাদ এই খুশির জুয়ারে এলো ঈদের খুশি হার মুমিনের তরে। যখন আপনার কি বলে ঈদের চাঁদ উঠে যায়, যে আজ রোজা শেষ হলো কাল ঈদ হবে, তখন কি মানে আমাদের পরিবেশ কি অবস্থায় দাঁড়িয়ে থাকে, কি কি করে আমাদের ভাই বোনেরা মুসলমান সমাজেরা, শায়েরটা বলতে চাইছে আপনাদের সামনে কিভাবে। চারিদিকে পড়ে যায় খুশি খুশি রব, মনের মতো সাজাতে ব্যস্ত হয় সব, ফারিস্তারা উকি মেরে দেখে জমিনে কি করে সাজায় আজ মুমিন উৎসব, ও মুমিন উৎসব পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন, পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন, মনে হয় চিরদিন, মনে হয় চিরদিন এ খুশি রাখবো ধরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে। যে ঘটনা বলছিলাম এই ঘটনাকে লক্ষ্য করে দুটা লাইন লিখেছিলাম, কি হাসান হোসেন বলেন ও আম্মা শুনো না, আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না, নতুন জামা পাবো না, তো খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা, খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা, নিয়ে জিবরিলে আমিন, নিয়ে জিবরিলে আমিন এর ফাতেমার তারে এলো ঈদের খুশি হার মুমিনের তরে। ভাই নিজের পছন্দের জামা পেয়ে গেল, তখন কি ঘটলো ফাতেমার বাড়িতে? নবী বলছেন, সাওয়ারি বলে গাড়িকে, খেয়াল রাখবেন, নবী বলেন ও নওয়াসা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাবো বলে এসো না, ও বলে এসো না। তো দুই নাতি বলছেন ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না, ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না, সওয়ারি নবীজি হলেন, সওয়ারি নবীজি হলেন, ও নাতিদের তরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে, এ খুশি পেতে দাও সবার ঘরে ঘরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে। শেষ শব্দ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, পীরপন্থী মানুষ, এই হিসাবে আমি লিখেছিলাম এটা আমাদের ঈমান ও আকীদা। কি আসমাউল কালিমি বলে শুনো মুমিন মুমিনা, নবীর প্রেমে ডুবে পীরের নারা লাগাও না, পীরের নারা লাগাও না, যা
যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায় যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায় যাবো জান্নাতে মোরা যাবো জান্নাতে মোরা পীরের দামান ধরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে এ খুশি পেতে দাও সবার ঘরে ঘরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে ইসলাম, আমি এখান থেকে যেটুকু বুঝাতে চাইছিলাম, যারা আলে নবীর শানে বেয়াদবি করো ভাই, এখনো সময় আছে, তওবা করে নাও। আরে যাদের বাড়ির দরবার, যাদের বাড়িতে জান্নাত থেকে জামা নিয়ে ফেরেশতাদের সরদার জিবরিল আসছেন, নবী তো দূরের কথা, নবীর আওলাদের মতো হয়ে দেখাও চুল পরিমাণে, তখন বলবো যে তুমি কত বড় বাপের বেটা আছো। হযরতে গেরামি, আলে নবীর শান এত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলে নবীর জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দিলেন। আর আমরা আল্লাহ আল্লাহ একটু কি দু চার কথা পড়ে দিচ্ছি, অনেক বড় শিক্ষিত হয়ে যাচ্ছি। হযরতে গেরামি, আপনি শিক্ষিত আছেন, নিজের কাছে রাখেন, আল্লাহর মেহেরবানি যে আপনি মাস্টার হয়েছেন বা ডাক্তার হয়েছেন, জি, কিন্তু আলে নবীর কদমের ধুল পরিমাণ আপনি হতে পারেননি। যদি ধুল পরিমাণই হয়ে যেতে পারেন না, কসম খোদার আপনার ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় হয়ে যাবে। হযরতে গেরামি, এই পিঙ্কির বাপ, ওই গল্প করিস না রে। ওরা ফ্রি মাইন্ডে গল্প করছে, পাপড় ওদিকে বিচ্ছে, ওদিকে যা। হযরতে গেরামি, আমি ডান বামের কথা বলতেই চাইছি না, বাস আগে বাড়ছি। এখন আমরা শেষের নাইটে শুনবো, শেষের রাতে শুনবো যে কারবালার সরজমিনে আহলো আয়ালকে নিয়ে হুসাইনি দল ৭২ জনের কাফেলা ৩ দিন দানা পানি না খেয়েছিলেন, শুনেছি জীবনীতে। কিন্তু আচ্ছা বলেন তো, একটা সিম্পল কথা, সাধারণ কথা, যেই মেয়েটা জিন্দেগিতে চুলার কাছে বসেনি, বড় লোকের বেটি, রান্না বান্নার নিয়ম কানুন জানা নাই, ওকে যদি ওর শাশুড়ি মা বলে বেটি তুই শাক রান্না কর, তো দেখবেন যে ওই 1 চামচ হলুদ দিয়ে বসে আছে, কারণ ও জানে না যে শাকে হলুদ দিতে হয় না। হয় কি না? হবে না রে বউ? আচ্ছা, যে ছেলে জীবনে কোনোদিন রান্না করে না, ওকে বলিও তুই মাংস রান, পারবে? হয়তো লবণ বেশি দিবে, নালে ঝাল বেশি করবে, নালে তেল বেশি দিবে, কিছু তো একটা করবে। যে যেটা জানে না ওটা কিন্তু পারবে না, স্বাভাবিক কথা। প্র্যাকটিসেরও একটা দরকার আছে। আচ্ছা বলেন, আরো একটা কথা, আরো একটা লাইন, একটা লোক বিএ কমপ্লিট করে বাড়িতে বসে আছে, আর একটা লোককে দেখেন ক্লাস 8 পাস করেও প্রাইমারি টিচার। যে লোকটা বিএ পাস করে লোক বাচ্চাকে যতটা বুঝাতে পারছে না, ওই ক্লাস 8 এর লোকটা এমন বুঝাচ্ছে যে ওর ছাত্র বড় বড় প্রফেসর হয়ে গেছে। হতে পারে শিক্ষা অর্জন করেছে, কিন্তু বুঝানোর ক্যাটাগরি ওনার মধ্যে নেই। হতে পারে, এটা আমি মানবো, কেউ মানুক আর না মানুক। যে লোকটা গাছ কাটা কাজ করে, ওকে যদি বলেন আপনি যে ভ্যান টানেন, পারবে? পারবে না, অভ্যাস নেই। এটাই বুঝাতে চাইছি, যার যেটা অভ্যাস আছে ও কিন্তু ওটা করতে পারবে। আচ্ছা, হযরতে ইমাম হুসাইনে পাক কারবালার প্রান্তে একদিন নয় 3 দিন যাবত না দানা না পানি না খেয়ে অনাহারে, এই প্র্যাকটিসটা কোথায় হলো? খালাস, শুনেন, রোজার দিনে ঘর বন্ধ করে পানি খেয়ে গোসল করতে গিয়ে ডুব লাগিয়ে দিলেন, পানির মধ্যে ডুবকি মেরা পানি খেয়ে নেবো, কেউ দেখবে না নাকি? হযরতে গেরামি, যিনি খালিক ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, উনি ঠিকই দেখেন, উনার কাছ থেকে কিছু লুকায়িত নয়, কারণ উনি সৃষ্টি করেছেন। হযরতে গেরামি, বলতেছিলাম 2-4 মিনিট লাগবে একটার ওয়াকিয়া শুনে, ঈমান তাজা করা ওয়াকিয়া। বাচপানার অনেক ওয়াকিয়া আছে। হযরতে সাইয়্যিদানা হাসনাইন করিমাইন, আচ্ছা আমরা দরগা যাই তাই না?
পীরের মাজারে যাই না আমরা, সবাই তো সুন্নি, কিছু লোকের জ্বলন হয়। আচ্ছা আমরা যাই কেন? যে ওখানে আল্লাহর ওলি দরবারে যাব, উনি আল্লাহর ওলি আছেন, আল্লাহ ওয়ালা আছেন, উনার দরবারে গিয়ে দোয়া করব, ওনাকে ওসিলা বানিয়ে আল্লাহ পাকের কাছ থেকে আমরা পাবো। আমাদের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু যিনি আল্লাহর ওলি আছেন, উনি আল্লাহর ইবাদত করে আল্লাহকে জয় করেছেন, আল্লাহ ওয়ালা লোক, উনি যদি আমাদের জন্য দোয়া করেন তো আল্লাহ রদ করবেন না, ফিরিয়ে দেবেন না। ইনশাআল্লাহ আমরা ওনার দোয়ার বরকতে পেয়ে যাব। আচ্ছা আরো একটা কারণে যায়, কাউকে দেখবেন খাসি নিয়ে যায়, কেউ মুরগা নিয়ে যায়, কেউ এমনি গিয়ে ওখানে 10 টাকা 20 টাকা করে ফকির মিসকিনকে দান করে আসে। করি না আমরা? করি। এটাকে কি বলে? আমরা গ্রাম্য ভাষায় মানত বলি না, মানত করি আমরা। আচ্ছা মানতটা কেন করি? বিশাল বড় প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, খালা মনে রাখেন। মানত কেন করি? মানত কিভাবে করি আমরা? ছেলেকে জ্বর হয়েছে, 3 মাস থেকে জ্বর ছাড়ে না, মা কি করলো? আল্লাহ আমার বেটার জ্বর যদি ভালো হয় তো দরগাতে একটা মুরগা দিব, বলে নাকি? কিছু মাকে দেখবেন, আল্লাহ আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দিতে গেল, যদি পরীক্ষায় পাস করে তো মসজিদে আমি 1 কিলো চালের ক্ষীর বানিয়ে পাঠাবো, করছে না? এটাকে মিন্নত বলে বা মানত বলে। মিন্নাত করা জায়েজ আছে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, আর আপনাদের গ্রামে অনেকটা মাওলানা আছেন, জিজ্ঞেস করিয়ে। মিন্নাত জায়েজ है, মানত করা জায়েজ আছে। আব এখানে এই কথাটা এই জন্য বললাম যে মিন্নাত কি এই ভারতের মুসলমানেরা পীর মাননেওয়ালারাই শুধু করছে? জি না, 1400 বছর আগের ইতিহাস খুলেন, ইমাম হাসান হোসেন কোচি ছিলেন, বাচপানা ছিল, 6-7 বছর বয়স। একদা একদিন 2 ভাই জ্বরে পড়ে গেল, আল্লাহর তরফ থেকে জ্বর হয়ে গেল, জ্বর ছাড়ছে না, কয়েকদিন হয়ে গেছে অসুস্থ, বিছানায়। নবী পাকের সাহাবীরা হাসনাইন করিমাইনকে দেখতে যাচ্ছেন, নবীর পিয়ারা নাতি দেখতে যাচ্ছেন। ছেলে দুটোর অবস্থা ভালো নেই, অসুস্থ অবস্থায় বিছানায়, বলা চাঁদের মতো চেহারা, জান্নাতি নওজওয়ানদের সর্দার, নবী যাকে চুমন দেন, নবী পাক যাকে শুংহেন এবং চুমেন, দুটোই করে। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে চুমছেন, হাসানকে চুমছেন, এটা তো বুঝতে পারছি মহব্বতে, ভালোবাসায়। আপনিও নিজের ছেলের কপালে চুমা দিয়েছেন, আমিও দিয়েছি, আপনিও মেয়ের কপাল চুমেছেন, আমিও মেয়ের কপাল চুমেছি, মহব্বতে যাই যাচ্ছে। তো হুজুর আপনি আপনার নাতি দুটোকে কখনো চুমছেন? এটা তো মহব্বতে ভালোবাসায়, কিন্তু চুমছেন কেন? ধরেন সামনে এটা গোলাপ ফুল, গোলাপ ফুলটা তুললাম, তুলে নিয়ে নাকের কাছে লাগালাম, কেন লাগালাম? ঘ্রাণটা নেওয়ার জন্য, খুশবুটা নেওয়ার জন্য। আপনি জিজ্ঞেস করবেন, মাওলানা আপনি এই খুশবুটা নিচ্ছেন কেন? আমি বললাম এই গোলাপ ফুলের খুশবুটা বড় ভালো লাগে, যার জন্য আমি একটু নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণটা নিলাম। হযরতে গেরামি বলতে চাইছি, নবী পাক বলেন, সাহাবীয়ে রাসূল শোনো, ইমাম হাসান হুসাইনকে চুমা দিই, এটা মহব্বতে, আর হাসান আর হুসাইনকে আমি শুঙি, তো এদেরকে যখন শুঙি তো আমি নবী এদের মধ্যে থেকে জান্নাতের সুগন্ধি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধি পাই, জান্নাতের খুশবু পাওয়া যায় এদের মধ্যে, যার জন্য আমি শুঙি। হযরতে গেরামি, তো হযরতে গেরামি এই পিয়ারা নাতি দুটো অসুস্থ অবস্থায় একদল সাহাবী এসে দেখার পর বাড়ির মধ্যে হযরতে আলীকে ডাকলেন, আলী, যার ছেলে অসুস্থ হবে বা যার মেয়ে অসুস্থ হবে বা কারোর স্ত্রী অসুস্থ হবে, ওই লোকটার মাথা তখন কাজ করবে না, যে যেটা বলবে ওটাই ও মনে করবে যে এটা করলে মনে হয় ভালো হবে, ওর মাথা কাজ করবে না। তো হযরতে মাওলা আলীকে কিছু সাহাবী ডাকলেন এক সাইডে, আলী একটা কাজ করো না। কি কাজ ভাই? বলে তোমার ছেলে দুটো অসুস্থ, একটা কাজ করো, আল্লাহর নবীর হাদিসে পাক আছে, as-সাদকাতু তারাদ্দুল বালা, যারা সাদকা করে, খায়রাত করে, তাদের নিকট থেকে বালা মুসিবত আল্লাহ পাক বহু দূরে সরিয়ে দেন। তো কিছু সাদকা করো। সাদকা করাটাও মিন্নাতের মধ্যে আছে। কেমন? যে আল্লাহ
আমি 200 টাকা মসজিদে দান করছি আপনার, আমার ছেলে যেন ভালো হয়। বা এরকমও করবেন যে আল্লাহ আমার ছেলে ভালো হলে 200 টাকা মসজিদে আমি দান করব আল্লাহর ওয়াস্তে, এটাও মিন্নত, এটাও একটা সাদকা হবে। হাজরাতে গেরামি তো হাজরাতে মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন। উনি ডানে বামে দেখলেন দান করার মতো কিছু দেওয়ার মতো অবস্থাও নেই। এটা ভাবিয়েন না যে আলী ফকির ছিলেন, এটা কেউ ভাববেন না যে আলী ফকির ছিলেন। মাওলা আলীর বংশ কুরাইশ বংশ, নবীর যে বংশ আলীর সেই বংশ। আর কুরাইশ বংশ এত বড় পয়সাওয়ালা বংশ যে হযরতে মাওলা আলীর বাপ দাদা মক্কা মুআজ্জামাতে যে হাজীগণ হজে যেতেন, আল্লাহর কাবার তওয়াফে যেতেন, 200-400 হাজীকে সব সময় ওনারা ফ্রিতে খাবার দিতেন। এত বড় ঘরানা ওনাদের, কিন্তু গরিবী হালাত কেন? নিজের কাছে কিছু রাখতেন না বাবা, গরিব দুঃখীকে বিতরণ করে দিতেন। যে কোন লোকটা অনাহারে পড়ে আছে, না খেয়ে থাকবে, আর আমি পকেটে পয়সা নিয়ে থাকবো, রাখতেন না। হাজরাতে গেরামি মাওলা আলী শেরে খোলা বললেন, ভাই আমার কাছে তো ওই মতো এখন কিছু নাই, বলে কিছু মিন্নত করে নাও আল্লাহর দরবারে। ঠিক আছে দেখছি। সাহাবীরা চলে গেলেন, আলী বাড়িতে গেলেন, বাড়ির মধ্যে গিয়ে ফাতেমাকে ডাকলেন, স্ত্রীকে ডাকলেন, অর্ধাঙ্গিনীকে ডাকলেন। মা খালা শুনেন, হযরতে মাওলা আলী নিজের বিবিকে ডাকলেন। মা ফাতেমা বলছেন, হুজুর কিছু বলবেন? বলে, ফাতেমা একটা কাজ করো না, ছেলে দুটো তো অসুস্থ, তো আমরা আল্লাহ দরবারে একটা মিন্নত করি, আল্লাহ যদি আমাদের ছেলে দুটোকে ভালো করে দেবে তো আমরা ওই মিন্নতটা পূর্ণ করব। মা ফাতেমা বলছেন, মিন্নত কি করবেন? 500 টাকা দেব, 200 টাকা দেব, 2টা দিরহাম দান করব, 2টা দিনার দান করব, এ তো অবস্থা নেই, কি করা যায়? মাওলা আলী বলছেন, একটা কাজ করো ফাতেমা, আমরা যদিও পকেটে পয়সা নেই যে দান করব, তো এটা তো পারবো যে আল্লাহর কাছে আমরা মিন্নত মানবো যে আল্লাহ আমার ছেলে দুটি যদি ভালো হয়, আপনি যদি ভালো করে দেন, তো আমরা 2টা নফল রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা নফল রোজা রাখবো, এটাও মিন্নত, এটাও মিন্নতে গণ্য। গরিব আছেন, মিন্নত মানবেন, টাকা নেই, মুরগা দিতে পারবেন না, খাসি দিতে পারবেন না, দরকার নেই, আপনি 2টা নফল রোজা রেখে নেন না, সওয়াবও পাওয়া যাবে, মিন্নত আদায় হয়ে যাবে। হযরতে চলুন, হযরতে মা ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী হুজুর গো খুব ভালো কথা বলেছেন, তো ঠিক আছে আমরা আল্লাহ পাক যদি আমাদের ছেলে দুটোকে ভালো করে দেন, আমরা 2টা নফল রোজা রেখে নেব। আহা, ছেলে দুটি আল্লাহর হুকুমে অল্প কদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। কটা দিন কেটে যাওয়ার পরে হযরতে মাওলা আলী বাড়িতে আসলেন। আচানক মনে পড়ে গেল, স্মরণে চলে এলো, ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা কি হলো হুজুর? বলে, বিবি তুমি কি ভুলে গেছো রে? আমরা যে মিন্নত মেনেছি আল্লাহ দরবারে, আমাদের ছেলে দুটি ভালো হয়ে গেলে 2টা নফল রোজা রাখবো। বলে, হুজুর হ্যাঁ ঠিকই কথা, মনে নেই, মনে পড়ে গেল, আমরা 2টা নফল রোজা রাখতে চেয়েছি, রোজা রাখতে হবে। হযরতে আলী বলছেন, ঠিক আছে আমরা রোজা 2টো তাড়াতাড়ি করে নেব। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, হুজুর তাহলে আর রোজা রাখবো তো দেরি করা যাবে না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই কে কখন দুনিয়া ছেড়ে দেবে। তবে হুজুর গো আমরা আজ থেকেই সাহারি করে নেব, আর রোজা 2টা আমরা রেখে নেব। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে মাওলা আলী বলছেন, ফাতেমা ঠিক আছে আজ থেকে রোজা থাকবো, তবে বলো তোরে বিবি বাড়িতে কি কোনো খাবার আছে? চাল ডাল কিছু আছে, তরি তরকারি কিছু আছে, কিছু আটা আছে? বলে, হুজুর গো আল্লাহর কসম করে বলি। ফাতেমা বলছেন, হুজুর এ ফাতেমার বাড়িতে এখন রোজা থাকার মতো, রোজা রাখার মতো, সাহারি করার মতো একটা চাল ডাল তো দূরের কথা হুজুর, বাড়িতে খাবার জন্য একটা খেজুর পর্যন্ত নয়। আমার বিশ্ব
বিশ্ব নবীর লাডলা দুলারা জামাই হযরতে শেরে খোদা বলতে লাগলেন, বিবি রে, এই ওয়ার্দাঙ্গিনী ফাতেমাতুজ জাহরা, যেই আলীর বাড়িতে সাহারি করার কিছু আজকে নাই রে, ওই আলীর বাড়িতে আজকে আর রোজা কি করে থাকা যাবে রে? হযরতে মা ফাতেমা বলছেন, হুজুর, যখন ইরাদা করেছি রোজা আজ থেকেই রাখবো, কিভাবে রাখবি রে বিবি? হযরতে মা ফাতেমা বলেন, এই মেয়েরা শোনো, মা ফাতেমা বলছেন, হুজুর গো, আমরা আজকে রোজা রাখবো, খাবার না থাকলে কি হবে? আল্লাহর দেওয়া রহমতের পানি বাড়িতে রাখা আছে, আমরা পানি পান করে সাহারি করে নেব। পানি খেয়ে রোজা থেকে যাবো, অসুবিধা কি আছে? ঠিক আছে বিবি, যেটা ভালো হয় সেটাই করো, তাহলে আজ থেকে রোজা থাকবো। বাড়িতে যে একটা দাসী ছিল, কালকে নাম বলেছিলাম, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়েটা বাড়ির দাসী ছিলেন, চাকরী ছিলেন। ইনিও মিন্নত মেনে নিয়েছেন, ইনাদের শুনে শুনে, আল্লাহ, আমার নবীর নাতি দুটো ভালো হবে, আমি দুটো রোজা রাখবো। বাড়ির দাসীর অবস্থা দেখেন, কত আলে নবীকে ভালোবাসেন, উনিও রোজা রেখে নিয়েছেন সেদিন। হযরতে আলী উঠলেন সকালবেলা, ফজর আদায় হলো, চিন্তা করলেন, আল্লাহ, আজকে বাড়িতে আমরা রোজা, বাড়িতে একটা চাল ডাল কিছু নেই, তো কাজ কামের জন্য কাজ কামের খোঁজে বেরিয়ে গেলেন মদিনাতে। দেখতে পেলেন, কাজ কাম খোঁজ করলেন, কোথাও কাজ কাম পাওয়া গেল না। অবশেষে কেতাব লেখক বলছেন, মদিনা শরীফে ওই পাড়াতেই একটা ইহুদির বাড়িতে হযরতে মাওলা আলী গেলেন। উনি গিয়ে বললেন যে, ভাই ইহুদি, একটু দরজা খুলবে? তো ইহুদি দরজা খুললো। কে? দেখছে তো মাওলা আলী। আলী, কি খবর ভাই? বলে, দেখো না, আমার বাড়িতে একটু অসুবিধা চলছে, তো তোমার বাড়িতে কিছু জব থাকলে আমাকে ধার স্বরূপ দাও তো, আমি 2-4 দিনের মধ্যে তোমাকে ফিরিয়ে দেব, আমার কাছে যখন হবে তোমাকে দিয়ে দেব। তো কিছুটা জব ইহুদি ধার স্বরূপ আলীকে দিলেন, আর ওই জবটা নিয়ে আসলেন বাড়িতে। আলীর উদ্দেশ্য কি? যে কমপক্ষে রোজা ইফতারটা তো আমরা কিছু খাবার দিয়ে করব। বাড়িতে এনে বিবিকে দিলেন, মা ফাতেমাকে দিলেন। ফাতেমা ওই জবটাকে 3টা ভাগ করলেন, 3টা ভাগ করলেন। আল্লাহু আকবার। 2 ভাগকে রেখে দিলেন, 1 ভাগ নিয়ে গিয়ে জাঁতার কাছে বসলেন। এখনকার মেয়েরা বুঝবে না, কিছু মেয়ে আছে যারা জাঁতা বুঝে। জাঁতার কাছে বসলেন, বাড়িতে চাকরি ছিল, জাঁতার কাছে বসলেন। বসে জবটাকে ভাঙলেন, কিছুটা আটা হলো, আটা নিয়ে গিয়ে রুটি তৈরি করলেন। এই বাবা, দিল কেঁপে যাবে শুনেন। আটা থেকে রুটি তৈরি হলো কয়েকটা, অল্প কটা রুটি তৈরি হলো। আর ঠিক ঘড়ি দেখে দাস্তারখান লাগিয়ে পানির গ্লাসে পানি নিয়েছেন, আর ওই যা 2-3 খানা রুটি হয়েছে রুটিটা নিয়েছেন। মাওলা আলী দাস্তারখান বিছিয়েছেন, একদিকে স্বামী, একদিকে স্ত্রী, 2 পাশে 2টো ছেলে, এক সাইডে বাড়ির দাসী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইফতারের মাত্র কয়েক মিনিট সময় বাকি, হযরতে আলীর বাড়ির দরজাতে কেউ এসে আওয়াজ দিল। মাওলা আলী উঠে গেলেন। কে? দরজা খুললেন, দেখছেন একজন ভিক্ষুক সাওয়ালি, মুখ ভরা দাড়ি, হাতে ঘাড়ে একটা ঝোলা, হাতে একটা তসবিহ, মাথায় টুপি, একটা সাওয়ালি দাঁড়িয়ে আছে। সালাম কালাম হলো। বাবা, তুমি কে? গেটে দাঁড়িয়ে কথা বলছেন আলী, মা, 2 ছেলে আর দাসী দাস্তারখানে বসে আছেন, ইফতারের জন্য বসে গেছে। হযরতে আলী কথা বলছেন। উনি বলছেন, আলী, আমি একজন সাওয়ালি, একজন ভিক্ষুক, ক্ষুধার্ত ব্যক্তি। মদিনাতে বহু বড় বড় বাড়িতে গেলাম। আলী, জানো, আজকে কয়েকদিন হয়ে গেল আমার পেটে একটা দানা যায়নি। তো মদিনার গলি গলিতে ঘুরলাম গো, কোনো বাড়িতে পেলাম না। বড় আশা নিয়ে আসলাম, কানে শুনেছি নবীর জামাই ফাতেমার স্বামী
হাসান হুসেনের আব্বা আলীর বাড়ি থেকে কোনোদিন সাওয়ালি খালি ফিরেনি। তো বড় আশা নিয়ে আপনার বাড়িতে এসেছি, আলী যদি পারো তো কিছু আমাকে দাও, কদিন থেকে পেটে খাবার নেই। এদিকে আলীকে সাওয়ালি সওয়াল করছে, দাস্তারখানে 6 বছর 7 বছরের 2 বেটা বসে আছে, পাশে মা বসে আছেন। হযরতে সাইয়েদনা হুসাইনে পাক কুরবান জান উনার সোচের প্রতি, দিমাগের প্রতি। হুসাইন ইবনে আলী 6 বছর বয়সের বাচ্চা, ওদিকে বাবা দরজায় কথা বলছেন, এদিকে হুসাইন মাকে বলছেন, আম্মা, আম্মা গো, বলো বেটা। বলে, আম্মা আমি জানি আপনি রোজা আছেন, বাবা রোজা আছেন, বাড়ির দাসীটাও রোজা আছেন, কিন্তু আমাদের বাড়িতে তো কাল থেকে খাবার নেই। আম্মা, গেটে যে সাওয়ালিটা দাঁড়িয়ে আছে না, ভিক্ষুকটা দাঁড়িয়ে আছে না, আব্বাকে সওয়াল করেছে, 3-4 দিন হয়ে গেল, কয়েকদিন হয়ে গেল, লোকটার পেটে একটা দানা নেই। আম্মা জান, যদি আপনি বলেন, আমি হুসাইন বলতেছি, এই খাবার হকটা আমাদের নয়, আমাদের আগে ওই ভিক্ষুকের হক আছে খাবারে। আল্লাহু আকবার কবীরা। হুসাইন ইবনে আলী বলছেন, আম্মা যদি ইজাজত দেন, রুটিগুলো আমি ভিক্ষুককে দিয়ে আসি। হযরতে সাইয়েদা জান্নাত রানী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা হুসাইনের কপালে চুমা দিলেন, আর আল্লাহর কোরআন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন তেলাওয়াত করলেন। বেটা যাও, এই রুটি খাওয়ার হক ওই ভিক্ষুকের আছে, দিয়ে এসো। মাওলা আলী সোচ ছিলেন যে আল্লাহ, আমার বাড়ি থেকে জীবনে সাওয়ালি ফিরে যায়নি, আর আজ মাত্র এই কটা রুটি যদি সাওয়ালিকে দিয়ে দিই, স্ত্রী রোজা আছে, বাড়ির দাসীটা রোজা আছে, কম করে 1 খরচা করে রুটিটা খেয়ে ইফতার করবে। এদিকে আলী সোচ্ছিলেন, হুসাইনে পাক রুটি সস্তা তুলে ভিক্ষুকের ঝোলাই দিলেন, এই আল্লাহর বান্দা নাও, যাও তুমি রুটি খেয়ে নাও। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস্তারখানে বসলেন, মা বাবা এবং দাসী আবার পানি দিয়ে ইফতার করলেন। বাবা, 1 দিন নয়, 2 দিন নয়, পর পর 3 দিন এই ঘটনা ঘটেছিল হুসাইনের বাড়িতে, মাওলা আলীর বাড়িতে, আর আমার ইমাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিনই রুটিগুলো ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছিলেন। মুআজ্জাজ ও মুহতারাম বিরাদরানে ইসলাম, মা পারতেন একটা রুটি রেখে নিতে, কিন্তু রাখেননি। আরে ফাতেমাকে খবর আছে, বেটা হুসাইন আজ রুটি দিয়ে দাও, প্র্যাকটিস করে নাও, 3 দিন মদিনায় অনাহারে থাকো, একদিন কারবালার ময়দানে তুমি 3 দিন অনাহারে থেকে কারবালার সরজমিনে গলা লাগিয়ে ইসলাম জিন্দা করবে। বাড়িতে বেটাকে 3 দিন অনাহারে রাখতে দিয়েছে, রেখে দিয়েছেন, কোনো আপত্তি করেননি। এই প্র্যাকটিস বাড়িতেই হয়ে গেছে, যেমন গাছ তেমন তার ফল, যেমন মা সাবেরা বাবা সাবির, তো আল্লাহ আল্লাহু আকবার, বেটাও সাব্বির হয়ে গেছেন, সবর করনে वाला হয়ে গেছেন। তো হযরতে গিরামি বাচপানাতেই ট্রেনিং হয়ে গেছে বাড়িতে, যে 3 দিন অনাহারে থাকতে কিভাবে হয়। এই এজিদি 3 দিন কেন, তুই যদি বলতিস যে 7 দিন অনাহারে থাকতে হবে, তো ইসলামের জন্য আমার নবীর আওলাদরা 7 দিনও থাকতে পারেন। জোরে বলুন। মুআজ্জাজ মুহতারাম বিরাদরানে ইসলাম, এখন আর এদিকে বাচপানার ওয়াকিয়া বললে কিন্তু চলবে না বাপ, কারণ আর 2টা রাত আমার হাতে আছে, ইনশাআল্লাহ 5 রাতেও কারবালা যাওয়া মুশকিল আছে, যেরকম কিতাবে লেখা আছে। আমরা চলে যাচ্ছি কারবালা ছেড়ে ছেড়ে ঘটনাকে। গতকালকে 2টা প্রশ্ন বাকি আছে, তাই না? আপনারা কেউ মনে করাননি, আমার মনে ঠিকই ছিল, আমি বলিনি মনে জেনে, কারণ মনে আপনাদের করানোর কথা বলেছিলাম, করাননি,
কি প্রশ্ন ছিল? তুমি তো ছিল, বলো। মনে নেই। মা ফাতেমার বিয়ের সাক্ষী কতজন ফারিস্তা হয়েছিল? এটা একটা ছিল। আর একটা কি ছিল? হযরতে মাওলা আলীর ছেলে মেয়ে টোটাল কটা বলেছিলাম? 32টা। কটা ছেলে কটা মেয়ে, এটা একটা প্রশ্ন ছিল। এই দুটো প্রশ্নের উত্তর কালকে দিই। মাওলা আলীর মোট ছেলে মেয়ে 32টা খুতবাতে মুহররমে স্পষ্ট ভাষায় লেখা আছে, সন্দেহ হলে দেখতে পারেন। খুতবাতে মুহররমে স্পষ্ট ভাষায় লেখা আছে 15টা ছেলে 17টা মেয়ে। নামও প্রত্যেকটার লেখা আছে, এতগুলো নাম বলা সম্ভব নেই। 17টা মেয়ে আর 15টা ছেলে, 32টা হয়ে গেল। ছেলে মেয়ের গিনতিটা বলে দিলাম। মা ফাতেমার বিয়ের সাক্ষী কতজন ফারিস্তা হয়েছিলেন এটা একটু পর বলছি, এখন নয়। ইমাম হাসান কারিমের বয়স যখন 7 থেকে 7.5 বছর, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার কথা বলা বলি করে 2 মিনিট। তারপর ঠিক 6 মাস পরে মা ফাতেমাতুল জাহরা উনি ইন্তেকাল করলেন। এই 7.5 থেকে 8 বছর বয়সের মধ্যে 2 ভাই মায়েরও এতিম হয়ে গেলেন, নানারও এতিম হয়ে গেলেন। পরক্ষণে মাওলা আলীর সঙ্গে বাবার সঙ্গে নিজের জীবন যাপন করতে লাগলেন। হযরতে মাওলা আলীর খেলাফতের সময় যখন আসলো, 2 ভাই আহলো আয়াল সমেত বাবার সঙ্গে কুফাতে থাকছিলেন। কুফা শহরে। কুফা শহরের দূরত্ব মক্কা থেকে প্রায় 12 থেকে 1300 কিলোমিটার হবে, মক্কা থেকে। আর মদিনা থেকে যদি আপনি বলেন তাহলে 450 কিলোমিটার আর প্লাস করে নেন, তো প্রায় 17 থেকে 17.5 কিংবা 1800, এটা ম্যাক্সিমাম 1800 ম্যাক্সিমাম, আনুমানিক এরকমই হবে। মদিনা থেকে এতটা দূরত্ব, তো কুফাতে থাকছিলেন। এখন ইনাদেরকে কুফাতে থাকতে দেন। চট করে 2টা কথা শুনেন। দামেস্ক শহরে হযরতে সাইয়্যিদানা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওরস থেকে একটা বদবখত কামবাখাত দুষ্ট দুরাচারের জন্ম হলো 25 হিজরিতে, যার নাম কিতাবে লেখা আছে ইয়াজিদ পালিদ। এই ইয়াজিদের বাবার নাম আমিরে মুআবিয়া, আর মায়ের পরিচয়টা এমন ভাবে দিয়েছে রাইটার, বলা হয়েছে মাইসুন বিনতে নাজদাল কালবি, অর্থাৎ ইয়াজিদের মায়ের নাম মাইসুন আর নানার নাম নাজদাল কালবি। দামেস্ক শহরে ইয়াজিদের জন্ম হলো। ইয়াজিদ দেখতে কেমন ছিল? কিতাবে লিখেছে স্পষ্ট ভাষায়, ইয়াজিদ দেখতে ছিল বদসুরাত, মানে খারাপ চেহারা। আমাদের মধ্যে দেখবেন কোন লোক ফিট ফর্সা, কেউ গহমা কালার, কেউ কালো কালার, আল্লাহই বানিয়েছেন, তবে কাউকে দুষতে হয় না, আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহু আকবার, আমাদের মধ্যে দেখবেন যাদের চেহারা একটু কালো আছে, শ্যামবর্ণ আছে, কালো যদি থাকে তো দেখবেন ওর চেহারার মধ্যে একটা নূর আছে, দেখতে বড় ভালো লাগে। হযরতে কিরামি, কিন্তু এই বদবখত ইয়াজিদের চেহারা বদসুরাত, খারাপ চেহারার লোক। কিতাব লেখক লিখেছেন তার কারণ ইয়াজিদের পেশানিতে লেখা ছিল আলে নবীর কাতিল, আওলাদে আলীর দুশমন, নবী বংশের দুশমন। ইয়াজিদ দেখতে বদসুরাত ছিল, মোটা ছিল, এবং ইয়াজিদ শরীয়তে যেগুলো নাজায়েজ এটাকে জায়েজ করার দিত, যেগুলো হারাম ওটাকে হালাল বলতো। মসজিদে নববী বেহুরমাতি পরক্ষণে ইয়াজিদ করেছে। হারাম শরীফ অর্থাৎ কাবা ঘরের বেহুরমাতি এই ইয়াজিদ পালিত করেছে। মসজিদে নববীতে ঘোড়া বাঁধিয়েছে। এত বড় নালায়েক। এর জন্ম 25 হিজরিতে হতো, একে বড় হতে দেন। একটু চলেন কুফাতে। কুফা শহরে যখন হযরতে মাওলা আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি সিংহাসনে বসে খেলাফত চালাচ্ছিলেন, দিন ইসলামের কাজ করছিলেন, মুসলিমি হুকুমত জারি ছিল, মাওলা আলীকে ধোকা দিয়ে রমজান মাসে 19 রমজানে জামে মসজিদের গেটে, কুফা শহরে জামে মসজিদের গেটে ইবনে মুলজিম নামক একটি বদবখত তালোয়ার বা ভুজালি চালিয়ে জখম করে
আর ওই জখমেই দুদিন আর উনি বাহায়াত ছিলেন। 21 রমজানে উনি পর্দা করলেন, শহীদ হলেন। বাবার শাহাদাতের পর, আমি খুব শর্ট বলছি এখানে কারণ ঘটনা বলবো, বাবার শাহাদাতের পর হযরতে মাওলা আলীর বড় ছেলে ইমাম হাসান, একটা বাড়ি যদি 2টা কি 3টা ছেলে থাকে কি 5টা ছেলে থাকে, বাবার ইন্তেকালের পরে ওই বাড়ির মালিক বা অভিভাবক হিসাবে গ্রামের লোক, সমাজের লোক জানবে বড় ছেলেকে। ইমাম হাসানের প্রতি ওই সিংহাসনের দায়িত্ব চলে এলো। মাত্র প্রায় 6 মাসের মতো ওই সিংহাসনের দায়িত্ব বহন করলেন ইমাম হাসান। এর মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেল, যার জন্য 3টা শর্তে, মাত্র 3খানা শর্তে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতটা সঁপে দিলেন। কে? নবীর নাতি হাসান। কেন সঁপলেন? যে যেন সমাজ এক হয়ে থাকে, সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হয়, যার জন্য খেলাফত উনাকে সঁপে দিলেন। শর্ত 3টা কি ছিল? 1 নম্বর শর্ত হলো ইমাম মাওলা আলীর বেটা লিখছেন, কাগজে লিখিত স্বরূপ আপনার কি বলে এ হলো চুক্তিবদ্ধ হলো যে হযরতে আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে এই সিংহাসনের মালিক আবার হযরতে ইমাম হাসান নবীর নাতি হবেন। 2 নম্বর শর্ত ছিল হযরতে মাওলা আলীর জামানা থেকে এই পর্যন্ত আশেপাশের শহরগুলোতে যে মতো ট্যাক্স নেওয়া হতো ওই মতো কোনো ট্যাক্স নেওয়া যাবে না। 3 নম্বর শর্ত হলো মাওলা আলীর জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত এই সিংহাসনের আন্ডারে যতগুলো ঋণ আছে, দেনা আছে, এই সম্পূর্ণ ঋণ পরিশোধ করবে আমিরে মুআবিয়া। এই 3টা শর্তে খেলাফত সঁপে দিলেন। হযরতে সাইয়্যিদানা হাসানে পাক আহলে আয়ালকে সঙ্গে করে চলে গেলেন সোনার মদিনাতে। এখানে অনেক লম্বা ঘটনা আছে, আমি অতটুকু ঘটনা বলবো না। শুনতে হলে কমপক্ষে কারবালার জীবনী ডিটেলস যদি শুনতে হয় কমপক্ষে 7 দিন লাগবে, তাহলে কারবালা পর্যন্ত ডিটেলস ভাবে বলে যাওয়া যাবে। হযরতে গেরামি ইমাম হাসানে মুজতাবা নিজের আহলে আয়ালকে সমেত চলে গেলেন সোনার মদিনাতে। সোনার মদিনাতে থাকতে লাগলেন। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনাতে নিজের পরিবার বর্গকে নিয়ে বাবা ভালোই জীবন কাটাচ্ছিলেন। আল্লাহু আকবার কবীরা। এই নবীর দিওয়ানারা শোনো, শুনে রাখো, আমার প্রিয় নবীর একটি সুন্নতের কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার কবীরা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মধু পান করে রাতের বেলায় বিছানায় আরাম করতেন বাবা। আল্লাহ আল্লাহ। নবীর বড় নাতি হাসানে মুজতাবা সোনার মদিনাতে একদিনের ঘটনা কিতাবে লেখা হয়েছে বাবা। মসজিদে নববী শরীফ থেকে নামাজে এশা আদায় করার পরে আমার ইমাম হাসান বাড়িতে আসলেন। মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, হাসানে পাক বাড়িতে আসার পরে দেখতে পাওয়া গেল বাড়ির তাকে বাটে ভিলে একটা বর্তনে করে মধু রাখা আছে। আমার ইমাম হাসান নবীর সুন্নত মনে করে আল্লাহু আকবার কবীরা বসে গিয়ে ওই মধুখানাকে বাবা পান করে নিলেন। এ বেরাদার, ইমাম হাসান যেমন মধুটা পান করেছেন গো, মধুটা পান করা যেমনই সমাপ্ত হয়েছে, হযরতে ইমাম হাসানের শরীরটা জ্বালা আরম্ভ হয়ে গেল, ব্যথায় জর্জরিত হয়ে গেলেন। ইমাম হাসানে পাক বুঝতে পারলেন, আল্লাহ, আমি যে মধুখানা পান করেছি এটা সাধারণ মধু নয়, এই মধুর মধ্যে কেউ বিষ মিলিয়ে রেখেছে। বিষ মিশানো মধু আমি পান করে ফেলেছি। এ বেরাদার, রাতের বেলাতে বিছানাতে শুয়া গেল না বাবা, ওই বিষের জ্বালায় জর্জরিত হয়ে শরীরটা আগুনের মতো দাও দাও করে জ্বলে, ব্যথায় জর্জরিত হয়ে জাগ্রত অবস্থায় কষ্টের সহিত ওই রাতখানাকে বাড়িতে অতিবাহিত করলেন। এ বেরাদার, এখনো যদি কেউ আমাদের এলাকাতে আছো রে ভাই, তুমি যত বড়
বড় শিক্ষিত হও না কেন, ওসিলা অনিবার্য আছে। ওসিলা ছাড়া কাজ হবে না, ওসিলা ছাড়া পা রাখা যাবে না। বিশাল বড় কথা দিচ্ছি, ওজনের বাইরে। ওসিলা যদি না মানো, আমি তোমাকে এক কথাই বলবো রে বাবা, ওসিলা না নিলে তোমার জন্ম হতো না। এ বেরাদার, আমার বাবারা, ভাইয়েরা, আমার বিশ্ব নবীর নাতি মধুতে বিষ মিশানো ছিল, ওই বিষটা পান করেছেন। আল্লাহু আকবার কবীরা। সারা রাত অতিবাহিত করার পরে আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতি হযরতে হাসানে পাক নবীর রওজা মোবারকে হাজির হলে, নবীর রওজায় হাজির হলেন, যার জন্য বহুদিন পূর্বে, আজ থেকে 14 থেকে 15 বছর পূর্বে, আমার না অন্য কোন শায়ের লিখেছিলেন কি জানেন? শায়ের লিখেছেন, যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। মাওলা আলীর লাডলা দুলারা সারা রাত ওই মধু পান করে শুতে পারেননি আপনার বিছানাতে। এবার যখন নবীর রওজা মোবারকে হাজির হয়ে গেলেন, নবীকে সালাম জানালেন, রওজার জালিতে চুমা দিলেন, আর ওনার কদম ধুলি বুকে মুখে নিলেন। বাবা, আমার নবীর ওসিলাতে হযরতে ইমাম হাসানের গায়ের 20 টুকু আল্লাহ পানি করে দিলেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। ইমাম হাসানের 20 পানি হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। আবার কিছুদিন কেটে গেল, আমি বলবো একটা কথা বলে যাচ্ছি। এ বেরাদার, আমাদের মধ্যে অনেক লোক আছে, ইমাম সাহেবের কাছে গেলে হুজুর একটা দোয়া দেন। কেন জি? বলে রোজ আমি ব্যবসা করে টাকা আনি 5000 করে বাড়িতে, কিন্তু সকাল হচ্ছে দেখছি 500 টাকা, বরকত নাই। হয় না? হয়, আমাদের বরকত নাই। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আল্লাহ। আমার মায়ার নবীর ফরমান আছে রে বাবা, যার বাড়িতে 12 মাস প্রতিদিন খেজুর থাকবে, ওই বাড়িতে জিন্দেগিতে কোনো অভাব হবে না। আল্লাহ আল্লাহ। যারা নবী প্রেমিক তাদের বাড়িতে দেখবেন খেজুর আছে, যারা জানে। আমরা অনেকে জানি না। খেজুর খেজুর খাওয়াটাও আমার মায়ের নবীর সুন্নত। আল্লাহর নবী যখন কিতাবে তো এসেছে, আর আপনারা যারা মদিনা গেছেন বা মক্কা গেছেন, মক্কাতে কম বলে, মদিনাতে বেশি বলে। যখনই আপনি খেজুর দোকানে যাবেন না, দেখবে যে হ্যাঁ এই বাঙালি আছে, তো বলবে হাজি সাহেব, হাজি সাহেব এটা খেজুর নেন। এটা আল্লাহর নবী প্রতিদিন সকালবেলা নাস্তা করতেন। খেজুর এরকম করে চিনহাবে আপনাকে যে এই খেজুরটা আল্লাহর নবী প্রতিদিন সকালে 4 থেকে 5টা দানা, ওরা দানা বলবে, 4 থেকে 5টা পিস, এটাই ছিল নবীর পাকের নাস্তা সকাল। জি, এরকম করে পরিচয় করিয়ে দেবে, এটা আজওয়া, এটা মারিয়াম, এটা আম্বার, এরকম বলবে ওরা। আর যখনই এই খেজুরটার কাছে আসবে, মারিয়াম খেজুর। আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী প্রতিদিন সকালে 4টা 5টা করে খেতেন, আর এটাই ছিল ওনার নাস্তা। আল্লাহু আকবার। খেজুর খাওয়া, ভক্ষণ করা দয়ার নবীর সুন্নত। নবীর ফরমান আছে যে বাড়িতে খেজুর থাকে ওই বাড়িতে অভাব হবে। তো আমরা যদি নবীর সুন্নত আদায় করি না, দেখবেন সত্যিকারের বাড়িতে বরকত হবে। কিন্তু সুন্নত তো মানি না। 80 বছর বয়স হয়ে গেছে, চাচা দাড়ি রাখনা হয়ে গেছে, বলছি রাখবো বাবা, আমার ছোট বেটির বিয়েটা হোক। তো তোমার বেটির বিয়ার সাথে তোমার দাড়ির কি সম্পর্ক রে বাবা? এটা তো নবীর সুন্নত। হ্যাঁ, হযরতে গিরামি নবীর সুন্নতকে জিন্দা করেন। আমার নবীর ফরমান আছে, আলিশান ফরমান আছে যে এই দুনিয়ার বুকে যদি কোন আমার উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করবে, জিন্দা রাখবে, তো আমি নবী কাল হাসরের ময়দানে তাকে সঙ্গে নিয়ে খোদার জান্নাতে যাব। ফরমান আছে। আমরা নবীর সুন্নত কথা মানছি রে ভাই। হ্যাঁ,
নবীর সুন্নতের মধ্যে আহেম সুন্নত মুখে দাড়ি রাখা নেই। হ্যাঁ, 60 বছর বয়স মনে হচ্ছে এখন দাড়ি মোজ বের হয়নি, এমন ভাবে চিলছে। হ্যাঁ, তদন্ত করে দেখলে মনে হবে যে কলকাতা দমদম হাওয়াই আড্ডা পেলেন নাম। এত চিকন করছে মনে হচ্ছে দাড়ি বের হয়নি। আল্লাহ, এখানে এত লোক বসে আছেন। হ্যাঁ, আমি তো আল্লাহ জানে আমার ভাগ্যে আছেন, কালকে বলে দিয়েছিলাম যে আমারও ভাগ্য যে আপনাদের সঙ্গে দেখা হবে। কোনো কারণবশত খালি ছিল বলে আমি টাইম দিতে পারলাম 4 দিন। তাতেও আজকে আমার একটা অন্য জায়গায় মিলাদ ছিল, ওটা হ্যান্ড ওভার করেছিল অন্য কোনো বক্তাকে। তো বেরাদার, যখন এরকম হয়েই গেছে আর নবীর প্রেমে আপনারা একদিনে জালসা আর 4 দিন বাড়িয়ে দিয়েছেন, একটা নবী প্রেমিক হাত তুলে বলতে পারবেন যে মাওলানা অনেক কিছু করলাম জীবনে, আজ থেকে নবীর সুন্নত ছেড়ে দিলাম, মুখে দাড়ি ছেড়ে দিলাম? টাকা চাইছি না, দাড়ি রাখতে বলছি, নবীর সুন্নত। পারবেন কেউ? আমি জোর করছি না, রাখবেন তো সওয়াব পাবেন, নবীর সুন্নত আপনি জিন্দা রাখবেন। আর নবীর ফরমান আছে, আল্লাহর নবী বলেন যে আমার একটি সুন্নতকে জিন্দা করবে, জিন্দা রাখবে, তাকে সঙ্গে নিয়ে আমি যাব খোদার জান্নাতে। পারবে কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা যে এতদিন যা হলো হলো, আজ থেকে ওয়াদা করলাম ইনশাআল্লাহ দাড়ি আর কাটবো না। যেমন সেভ করে ওরকম করবেন, সেভ করার হুকুম আছে। জি, তো একটা কোনো দাদা ভাই বা কোনো চাচা পারবেন? আমি নাম বলবো না কাহার, অনেকের নাম জানি কিন্তু নাম কাউকে বলবো না। নবীর সুন্নত পারবেন? আর আমাদের জওয়ান ছেলেরা এখন বাপরে দাড়ির স্টাইল রে ভাই, রে বাপরে, গালে দেখবেন ত্রিভুজ আঁকা আছে। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করা যায়, হাজি হ্যাঁ পিন্টুর বাপ তুমি এরকম কেন দাড়ি কেটেছো? জমলি সাহেব তুমি জানো না এরকম করে বিরাট কোহলি কাটে। বিরাট কোহলিকে তোমার চাচতো ভাই নাউজুবিল্লাহ, ও একটা আমি তো বলি নবীর জিম্মাদার স্টেজে বিরাট কোহলির সুন্নত আদায় না করে কোন আল্লাহর ওলির সুন্নত আদায় করে নেন, জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে যাবে। গায়ের মুসলিম, মুসলিম নয়। বিরাট কোহলিকে ফলো করছো তুমি মুসলমান হয়ে। জওয়ান ছেলেরা সতর্ক হও, দাড়ি রাখতে হলে ভালোভাবে রাখো, নবীর সুন্নত তরিকায় রাখো। গালেই ত্রিভুজ এঁকে দিচ্ছ এচা পেঁচা করে, এটা হুকুম তো না। হাজরাতে গেলে একটা দাদা ভাই বা চাচা কেউ বলতে পারবেন যে আমি দাড়ি ছেড়ে দিলাম? বলেন টাকা চাইছি না, আরে নবীর সুন্নত। যদি একটা লোক আজকে ওয়াদা করে নেন যে দাড়ি ছেড়ে দিলাম, তো কসম খোদার এই জালসা কামিয়াব। জালসা কামিয়াব না। এরকম করবেন না দাদা ভাই, এরকম করেন না পিছন থেকে তুমি কहो না জি 22 হয়ে গেছে দাড়ি ভালো, আমার দরকার নেই ভাই। কেন জানেন? আজকে আপনার বলাতে হাত উঠিয়ে দিবে আর 3 দিন পরে ফের ওই দাড়ি লাগার দোকানে যে কাটবে, তুমি ফের কইবা হাজি তুমি যে হাত দিয়ে যে দাড়ি ছেড়ে দিলে, আমি কি উঠাই? তো আল্লাহ সাই উঠিয়ে দেন। হ্যাঁ, এরকম দরকার না। মাঙ্গো খুশি যদি খুশি সে, এটা নবীর সুন্নত পালন করবে। একজন আল্লাহর কোন বান্দা নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসায় বলতে পারবে যে আজ থেকে দাড়ি ছেড়ে দিলাম? পারবেন? কেউ নেই। তার মানে চাচা বুঝতে পারছেন এখানে বয়স্ক লোক এরকম নেই। দেখতে পাচ্ছি অনেকটা চাচা বসে আছে, কিন্তু নাম বলবো না, নাম বলবো না, কারণ আমি চাই না যে কাউকে ছোট দেখাই, এটা আমার অভ্যাস নেই। দাড়ি ছাড়া নবীর সুন্নত। এক একটা দাড়িতে 70,000 নূরের ফেরেশতা, ছোট বাচ্চা যেমন হিন্দোলায় দোলে ওই মতো দোলা খায়। বলেন তো দাড়ি রাখলে কত অগণিত নূরের ফেরেশতা আপনার সঙ্গে থাকবে 24 ঘন্টা, কত নেকি, কত সওয়াব। এক একটা দাড়িতে 70,000 ফেরেশতা। এটা ওয়াকিয়া আছে দাড়ির, জীবনীতে ওয়াকিয়া বলার টাইম নেই। ইনশাআল্লাহ কোনোদিন শোনাবো কোনো জালসা মিলাদে। একটা লোক হলো না, পারবেন না কেউ দাড়ি ছাড়তে? বড় কষ্টের কাজ। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, বলুন আমিন। বিরাদরান ইসলাম, যাই হোক আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি।